আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুটো না তিনটো লিরিক্স স্টাইল শেখাবো একই ভিডিওতে। এখানে দেখেন এক নাম্বার হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার। আপনারা অনেকে এই ইফেক্টটার জন্য পার্সোনালি মেসেজ করে থাকেন, যদিও এর আগেও এই ইফেক্ট দিয়েছি কিন্তু ওটা একটু আলাদা ছিল আর আপনাদের সেম টু সেম দরকার। আর এটা হচ্ছে দু নাম্বার ইফেক্টটা একটু আলাদা করা হয়েছে, এখানে করে একটা কালার অ্যাড করেছি আর এই ইফেক্টটা বলতে গেলে নতুন, একদম নতুন। আর এটা হচ্ছে 3 নাম্বার। আর এই ইফেক্টটার জন্য আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু একটা জায়গায় খালি ক্লিক করতে হবে। ভিডিওর শেষে বলে দেবো। ভিডিও শুরু করা যাক। অ্যালার্ট মোশন ওপেন করে নেবেন। অ্যালার্ট মোশন ওপেন করার পর প্লাসে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের রেশিও নিয়ে নেবেন। রেশিও নেওয়ার পর এখানে আপনাদের প্রথম লিরিক্স লিখে নিন। লিরিক্স লিখতে না জানলে এই নিচে প্লাসে ক্লিক করবেন, এই টেক্সটে চলে যাবেন। ওকে, তারপর উপরে কালার বটমে ক্লিক করে কালারটা সাদা করে দেবো আর টেক্সটে ক্লিক করব। টেক্সটের সাইজ আমরা এখানে 40 করে দেবো। আপনারা আপনাদের টেক্সট অনুযায়ী সাইজ সিলেক্ট করবেন। আমি এখানে টেক্সট নিব হচ্ছে হিন্ট শিলিগুড়ি, যেটা আপনারা আপনাদের অ্যালার্ট মোশনে পেয়ে যাবেন। আপনারা আপনাদের অ্যালার্ট মোশন সার্চ করবেন, এখানে হিন্ট লিখে সার্চ করলে চলে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন হিন্ট শিলিগুড়ি, যেটা বোল্ট আছে ওটা নেবেন আর কি। আচ্ছা, ফন্টের নামের সাইডে দেখেন 3-4টা দাগ আছে, এই দাগে আপনারা ক্লিক করবেন। একবার ক্লিক করলে ফন্ট আপনারা মিডিল হয়ে যাবে। তারপরে এইভাবে এটাকে টেনে লম্বা করে দেবেন, তো লাইনটা আপনাদের একবারে সমান হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তারপরে টিক বটমে ক্লিক করেন। টিক বটমে ক্লিক করার পর এখানে আরেকটা জিনিস প্রথমেই দেখিয়ে দিচ্ছি, বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করবেন। বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করার পর সবার শেষে চলে আসবেন। এখানে শ্যাডো বটম দেখতে পাবেন, বর্ডার না কিন্তু, মানে স্ট্রোক না, এই শ্যাডোতে ক্লিক করবেন নিচে। শ্যাডোতে ক্লিক করার পর এখানে আপনারা শ্যাডোর যে কালারটা আছে ওই কালারটা আপনারা সাদা করে দিবেন। শ্যাডোর কালারে প্রথমে ক্লিক করবেন, সাদা করে দিবেন। সাদা করার পর শ্যাডোর সাইজ এই যে এটা করে দিবেন আপনারা 100। আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, আমি 100 রেখেছি তো 100ই করে দেবো। আর আলফাটা 100 থাকবে, নিচে কিছু করতে হবে না, বাস এখান থেকে ছেড়ে দেন। এটা পরে বুঝতে পারবেন কেন করলাম। তারপরে ব্যাক দেন। এবার আমাদের ইফেক্ট অ্যাড করার পালা। তো ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে চলে যাবেন। এখানে টেক্সট ট্রান্সফর্ম নেবেন। প্রথম ইফেক্ট আপনাদের টেক্সট ট্রান্সফর্ম। স্ট্যান্ডার্ড সেটিং থেকে রেঞ্জে যাবেন। রেঞ্জে যাওয়ার পর স্টার্টিংয়ে আপনারা প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিয়ে দিবেন আর শেষের একদম এই জায়গাতে একটা প্লাস দিবেন। দুই জায়গা দুটো প্লাস দিয়ে দিলেন। আর শেষের যে স্টার্টিংয়ের বটমটা আছে এখানে প্লাসটা দিয়েছেন, এই প্লাসটাতে এটাকে 100 করে দেবেন, একদম ফুল করে দেবেন এভাবে। ভাই ফুল তো হয়ে গেছে, তো এইভাবে ফুল করে দেবেন। তারপরে এরকম মিডল অপশানে আসবেন, এই যে দুটো কি ফ্রেমের মাঝখানে আসবেন। এই নিচে এই সাইডে দেখেন লেফট সাইডে এখানে কার্ভ বটম দেখতে পাবেন, উপরে একটা প্লাস চিহ্ন আছে, নিচে কার্ভ বটম। এই কার্ভ বটমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে দুটো পয়েন্ট আছে, এখানে একটা। তো নিচের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডট ডট দাগ আছে উপর থেকে নিচে, এই দাগের নিচে এরকম করে দেবেন, শুধু এরকম। ওকে, আর কিছু করতে হবে না। এখান থেকে ব্যাক দেন। এর এন্ডিং এবং ফেসে কিছু করতে হবে না। ট্রান্সফর্মে ক্লিক করেন। ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে অপোজিট আপনারা দেখতে পাবেন, এই অপোজিটে ক্লিক করবেন। অপোজিটে ক্লিক করার পর এর শুধু এক্সটাতে কাজ করবেন। এখানে এক্সটা 100 করে দেবেন, এক্সে ক্লিক করবেন, এভাবে এটাকে 100 করে দেবেন। আপনারা এভাবেও করতে পারেন, তো আপনাদের ইচ্ছা। অ্যাঙ্গেল, স্কেল, স্ট্রেচ এই 3 জায়গায় কিচ্ছু করতে হবে না। আপনারা আলফাতে ক্লিক করবেন, আলফাটা একদম মাইনাস করে দেবেন, এভাবে ফুল মাইনাস, এরকম করে একদম ফুল মাইনাস করে দেবেন। তারপরে ভিজুয়াল অ্যাট্রিবিউশনে ক্লিক করেন। এখানে হচ্ছে এটা ওভারহেড ফিল কালার আসবে, এই যে উপরে এগুলো সেটিং করলাম, দেখাতে ভুলে গেছি, এই যে এরকম আসবে। তো যাই হোক, এখানে দেখেন একটা ওভারহেড ফিল কালার অপশন আছে, তো এটাকে অন করে দিলে আপনাদের লেখার প্রথমে একটা কালার আসবে, এই যে এরকম দেখতে পাচ্ছেন। এই যে এটা যে কালারটা এখানে নিচে সিলেক্ট করবেন আপনারা, ওই কালারটা লেখার প্রথমে আসবে, এই যে দেখেন উপরে। তো এখানে আপনারা চাইলে কালারটা দিতেও পারেন, না দিতে পারেন। তো আমি এটাকে অফ রেখেছি, আপনারা চাইলে এখানে কালার দিতে পারেন। আর কালার চেঞ্জ করলে একটু আলো ভালো লাগবে, লাল কালারটা যদি দেন অথবা গোলাপি কালারটা। তো এই যে দেখেন লেখার প্রথমে একটা লাল কালার আসবে এভাবে, তো লেখাটা সুন্দর করবে। তো আমি এটা অফ রেখেছি, আপনারা চাইলে অন রাখতে পারেন, কোনো ব্যাপার নেই, মানে সেটিংটা বলে দিলাম। এটাকে অফ রেখেছি। নিচে ইন্টার পলিশন অ্যান্ড ইজিংয়ে ক্লিক করবেন। এখান থেকে ইজি ইনটা এই সাইডে করে দেবেন আর ইজি আউটটা এই সাইডে ফুল করে দেবেন। তারপরে ওভারল্যাপে ক্লিক করবেন, ওভারল্যাপটা একদম ফুল করে দেবেন, এভাবে একদম বাড়িয়ে দিবেন, এভাবে করে দেবেন। আর নিচে কিছু করতে হবে না। আর র্যান্ডম অর্ডার যেটা আছে এটা অফ থাকবে, তো অফই রেখে দেবেন, আর কিছু করতে হবে না। এখানে টেক্সট ট্রান্সফর্মে এই জায়গাতে ক্লিক করেন। তো একটা ইফেক্ট লাগানোর পর আমাদের ইফেক্ট এরকম আসবে, এই যে দেখেন টেক্সট ট্রান্সফর্মটা এরকম আসবে। তো এটা দিয়েও আপনারা ভিডিও এডিট করতে পারেন, কোনো ব্যাপার নেই। এগুলো এই ইফেক্টটাও খুব চলছে। সো এবার আমরা দ্বিতীয় ইফেক্ট অ্যাড করব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে চলে যাব। এখানে নিব আমরা ফ্র্যাক্টাল ওয়ার্প। এই যে প্রথমে 1 নম্বরে যে ইফেক্টটা আসছে, এই ফ্র্যাক্টাল ওয়ার্পটা খুলে নিব। পজিশনের প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিব, তারপরে শেষের দিকে চলে যাব, এরকম জায়গাতে প্লাস দিব। প্রথমের প্লাসে এটাকে কিচ্ছু করব না, শেষের প্লাসে আসবো, শুধু এক্সটাকে 1300 করে দেবো। এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে 1300 করে দেবো। তারপর ওয়াইয়ে কিচ্ছু করতে হবে না, প্যারালাক্স যেরকম আছে সেম রেখে দিবেন। ম্যাগনিটিউডে ক্লিক করবেন, ম্যাগনিটিউডটা এখানে 0.020 করে দিবেন এভাবে। তো এই যে দেখেন এরকম লেখাটা আসবে। আমি শুধু এখানে ক্লিক করে মানে কিবোর্ডের মাধ্যমে টাইপ করে দিচ্ছি, আপনারা এভাবেও করতে পারেন। তো হ্যাঁ, ডিটেলে কিছু করতে হবে না আর কি। তারপরে নিচের এটাতেও কিছু করতে হবে না। ল্যাগনোরিটি স্ক্রিন স্পেস এখানে একটা অপশন দেখতে পাবেন, তো এই স্ক্রিন স্পেসটা আপনারা অন করে দেবেন।
এই যে দেখেন এরকম একটা লেখা আসবে, স্ক্রিন স্পেসটা অন করে দিবেন, তারপরে এই যে অক্টিভটা এটাকে একদম 1 করে দিবেন। তো এরকম ইফেক্ট আসবে। ও ভাই এখানে ম্যাগনিটিউডটা কমেনি, ম্যাগনিটিউডটা এখানে 0.0 হয়নি, 0.020 হবে, এরকম হবে। তো যার জন্যই তো ইফেক্ট আমাদের হচ্ছিল না। এই যে দেখেন পারফেক্ট ইফেক্ট এখানে হয়ে গেছে। আচ্ছা, এটা দ্বিতীয় নাম্বার ইফেক্ট লাগানোর পর এরকম আসবে আপনাদের টেক্সট, এই যে এরকম হালকা হেলাদোলা শুরু করবে। তো এখান থেকে এই যে ফ্র্যাকটাল ওয়ার্প এর আর কোনো কাজ নেই, এখান থেকে এটাকে ব্যাক দেন। তো ব্যাক দেওয়ার পর এখানে আরেকবার অ্যাড ইফেক্টে ক্লিক করেন, এখানে সার্চ করে নেন ব্লক, BLOCK, ব্লক ডিসলভ। এই যে দ্বিতীয় নাম্বার ইফেক্টটা এটা নিয়ে নেবেন, ব্লক ডিসলভটা। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করেন, তারপরে এটাকে ওপেন করে নেন। ওপেন করার পর আপনারা যদি প্রথমে এরকম লেখাটার যে দাগগুলো আছে এটা দিতে চান, তো প্রথমে এই সেটিংটা করবেন। আর যদি লেখার শেষে আমার মতো দিতে চান, তো আমার মতো করবেন। তো এরকম জায়গাতে আসবেন আপনারা, এরকম জায়গাতে আসার পর স্ট্রেঞ্জের এখানে একটা প্লাস দিবেন, আর শেষের এই জায়গাতে একটা প্লাস দিবেন। প্রথমের প্লাসে এই যে স্ট্রেংথ আছে এটাকে একদম 0 করে দিবেন এভাবে। শেষের প্লাসে আসার পর এটাকে একদম ফুল করে দিবেন এরকম। আচ্ছা, তারপরে সাইজে ক্লিক করে এটাকে 117 করে দিবেন এভাবে, 117। তো এই যে দেখেন লেখাটা এরকমভাবে কাটবে। নিচে আরও সেটিং আছে, এখানে স্ট্রেচ অপশান দেখতে পাবেন। স্ট্রেচের এই যে এক্সট্রা আছে এটাকে হালকা বাড়িয়ে দিবেন, 20 করে দিবেন, 1.20 এভাবে। আর নিচের ওয়াইটা আছে ওয়াইটাকে একদম কমিয়ে দিবেন এভাবে। তো এই যে দেখেন আমাদের লেখা এখানে ভিডিওর যে প্রথম যে ইফেক্টটা, ওই ইফেক্টটা এখানে কমপ্লিট। ওকে, আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন। আচ্ছা, আমাদের যে ইফেক্ট এখানে এরকম আসবে। এবার অ্যাড ইফেক্টে ক্লিক করেন, অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে চলে যান, এখানে আপনারা লিখেন লং শ্যাডো। এই যে লং লিখলে চলে আসবে প্রথমেই। এই ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে, তারপরে লং শ্যাডোটা খুলে নেন। এখানে সাইজ অপশান দেখতে পাবেন প্রথমেই লং শ্যাডোর। তো সাইজটা আপনারা এখানে কমিয়ে দিবেন, 0.022 করে দেবেন এরকম, 0.022 সাইজটা। তারপরে অ্যাঙ্গেলে ক্লিক করেন, অ্যাঙ্গেলে ক্লিক করার পর এটা আপনারা এভাবে বাড়িয়ে দিতে পারেন। আমি 52.5 রেখেছি। বটমে কিচ্ছু করতে হবে না, কালার যেরকম আছে এরকমই রেখে দেবেন। আলফাতে ক্লিক করেন, এই আলফাটা আপনারা একদম ফুল করে দেবেন এভাবে, এটা এরকম একদম ফুল করে দেবেন। সলিডিটি ফিল এরকমই থাকবে, কোথাও কিছু করতে হবে না। এখান থেকে ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করেন। এই যে এই জায়গাতে ক্লিক করার পর নিচের যে শ্যাডোটা আপনারা সেটিং করেছিলেন ওই শ্যাডোটাকে এবার অন করে দেন। অন করে দিলে দেখবেন জাদু, এই যে আপনাদের যে ওই ইফেক্টটা ছিল এখানে একদম কমপ্লিট। 1 নাম্বার প্রিভিউতে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম ওই ভিডিওটা এখানে কমপ্লিট। কমপ্লিট। এবার যাবো 2 নাম্বার ইফেক্টে। লিরিক্স যে স্টাইলটা আছে 2 নাম্বার স্টাইলটা, যেটা প্রিভিউতে 2 নাম্বারে দেখিয়েছিলাম ওটার জন্য। তো ওটার জন্য এটা আগে দেখে নেন একদম পারফেক্ট হয়েছে কিনা আপনাদের। আর এখানে কি ফ্রেম যেটা অ্যাড করেছিলাম আমরা, এই যে টেক্সট ট্রান্সফর্মে এই রেঞ্জের এই জায়গাতে, এখানে কি ফ্রেমটাতে আপনারা একটু আলাদা এদিক সেদিক করতে পারেন। এই যে এরকম করতে পারেন, লেখাটা একটু আরও টেনে আসতে আসবে। এই যে দেখেন একটু কি ফ্রেমটা করে দিলাম, বড় করে দিলাম বেশি, তো লেখাটা আরও আস্তে ধীরে আসছে। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিন। কমপ্লিট। এবার দ্বিতীয় নাম্বার ইফেক্ট এডিট করব। তো এর জন্য ইফেক্টে চলে যাব, ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করে ফ্র্যাকটাল, এবার রেডসটা নিব, ফ্র্যাকটাল রেড, যে দ্বিতীয় নাম্বার যেটা আসছে নিয়ে নিব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে ফ্র্যাকটাল রেডসটা ওপেন করে নিব। প্যারাল্যাক্স এবং অপোজিট এই জায়গাতে কিচ্ছু করব না, যেরকম আছে সেম রেখে দিব। এভোলিউশনে ক্লিক করব, এভোলিউশনে ক্লিক করার পর এভোলিউশনের এই জায়গাতে একটা প্লাস দিব, ওখানে আরেকটা প্লাস দিব। প্রথমের প্লাসে ওটা 0 থাকবে, আর শেষের প্লাসে এটাকে 1.00 করে দিব এরকম। তো এরকম একটা আসবে, এখনও অনেক কিছু বাকি আছে। নিচে স্কেলে ক্লিক করব, স্কেলটাকে 2.17 করে দিব স্কেলটাকে। আর এটা নয় যে আমি যেটা সেটিং বলছি এটাই পারফেক্ট, আপনারা আপনাদের মতো করতে পারেন, আরও আমার থেকে ভালো হবে ভিডিও। নিচে স্ট্রেচ এবং ইন্টেন্সিটি এই 2 জায়গায় কিচ্ছু করবো না, সিটে যে এরকম মানে যেরকম আছে সেম রেখে দেবো, এই জায়গাতে কিচ্ছু করতে হবে না। আর সিটটাকে একটু বাড়িয়ে দেবো, 0.41 করে দেবো এটাকে, 0.41। তো নিচে কালার 1 এবং কালার 2 যেরকম আছে সেম রেখে দিবেন, এখানে কোনো কিছু করতে হবে না। এবার অক্টিভসটাকে একদম কমিয়ে দিবেন, এভাবে 1 করে দিবেন। তো এই যে এরকম একটা ইফেক্ট আসবে এরকম। ফ্র্যাকটাল রেজের কাজ শেষ, তো এই জায়গাতে ক্লিক করেন। আরেকবার অ্যাড ইফেক্টে ক্লিক করেন, সার্চ বারে চলে যান, টাইপ করেন এসপি লিখলে প্রথমে যে ইফেক্টটা আসছে আপনাদের স্পেকট্রাল ম্যাপ, এটাকে নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে স্পেকট্রাল ম্যাপটাকে খুলে নেবেন। এখানে প্রথম অপশান আপনাদের ফেস দেখাবে, তো ফেসের প্রথমে একটা প্লাস দিয়ে দিবেন, শেষের দিকে যাবেন, শেষের দিকে আরেকটা প্লাস দিবেন। শেষের প্লাসে এটাকে 1.010 করে দেবেন এভাবে, সেম আমি যেভাবে করেছি 1.010। তো এরকম একটা ইফেক্ট আসবে। আর নিচে রিপিট আলফা, আর এই যে এটা আছে স্কুইজ, এই জায়গাতে কিচ্ছু করতে হবে না। স্যাচুরেশনে ক্লিক করবেন, স্যাচুরেশনটা এভাবে একদম ফুল করে দেবেন, 1.000 হয়ে যাবে। তারপরে নিচে এবার কালার বটমের পালা, এখানে কালার আপনারা দেখতে পাবেন, কালার 1 আছে, 2 আছে, 3 আছে। তো
তো এই জায়গাতে আপনারা কালার 1-এ ক্লিক করবেন। প্রথমেই কালার 1-এ ক্লিক করার পর এরকম জায়গাতে একটা প্লাস দিবেন, তারপর মিডিল থেকে একটু সামনে এরকম জায়গাতে প্লাস দিবেন, তারপরে আবার সেই সেম জায়গাতে এখানে একটা প্লাস দিবেন, আর লিরিক্সের শেষে এখানে একটা প্লাস দিবেন। তো এখানে 4টা প্লাস হবে। লিরিক্সের প্রথমে একটা প্লাস, মিডিল থেকে একটু সামনে প্লাস, এবং মিডিল থেকে একটু পেছনে এরকম জায়গাতে একটা প্লাস, আর লিরিক্সের শেষের দিকে প্লাস। কালার 1-এর কথা বলছি কিন্তু, যে শেষের দুটো প্লাস এখানে আছে এবং এখানে। তো শেষের দুটো প্লাসে প্রথমেরটাতে কালো করে দিবেন কালারটা, আর এই যে মিডিলের যে প্লাসটা আছে এই প্লাসে এটাকে সাদা করে দিবেন। সেমভাবে আবার এটাতেও সাদা করবেন 1 নম্বর কালারটা, আর শেষেরটাতেও এভাবে কালো করে দিবেন। তো এই যে এরকম ইন্টারফেস আসবে আপনাদের। আচ্ছা, আর কালার 2-তে ক্লিক করবেন। কালার 2-তে ক্লিক করার পর এই কালারটা দিয়ে দিবেন, আমি যেটা বলেছি এখানে, এই যে এই কালারটা। তারপর কালার 3-তে ক্লিক করবেন। কালার 3 কালারটা এখানে হলুদ করে দিবেন আমার মতো। তো এরকম ইন্টারফেস আসবে আপনাদের। তো নিচে কিছু করতে হবে না, এখানে এই যে স্পেকচার ম্যাপের এই জায়গাতে ক্লিক করেন। এবার আমরা এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করবো আরেকবার। এটা হচ্ছে লাস্ট ইফেক্ট, শেষ। তো সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে স্যাচুরেশন নিয়ে নিব, স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স এই ইফেক্টটা নিয়ে নিব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করি, তারপরে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্সে ক্লিক করে স্যাচুরেশনটা একদম ফুল করে দেবো এবং ভাইব্রেন্সটা এভাবে ফুল করে দেবো। সো ইফেক্ট আমাদের কমপ্লিট। এবার আপনারা বলছেন যে এই যে এরকম ঝাপসা আসছে কেন, লেখাটা ক্লিয়ার হচ্ছে না কেন? এটা হচ্ছে এই যে লং শ্যাডোটা আছে এটার জন্য। এই লং শ্যাডোটাকে এবার আপনারা সবার নিচে করে দেবেন এভাবে, এই যে এরকম। ওকে, তো দেখেন ইফেক্ট একদম আমাদের কমপ্লিট। যেরকম ভিডিওতে আপনারা দেখলেন প্রিভিউতে, একদম সেম টু সেম ইফেক্ট এখানে আমাদের কমপ্লিট। আপনারা এখানে দেখেও নিতে পারেন প্রিভিউ, এই যে দেখেন। আচ্ছা, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভাই, কারণ ভালো লাগার জন্যই তো এতটা ইফেক্ট দিয়েছি এখানে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যে 3 নাম্বার ইফেক্টটা আপনাদের দেখিয়েছিলাম, 3 নাম্বার লিরিক্স স্টাইলটা, এই যে এটা কীভাবে করবেন, এটা শুধু এক জায়গাতে ক্লিক করতে হবে। আপনারা চলে যাবেন ইফেক্টে, মানে টেক্সট লেয়ারে, তারপরে ইফেক্টে আসবেন, এখানে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। সবার নিচে চলে যাবেন, ইন্টারপোলেশন অ্যান্ড ইজিং লেখাটা দেখতে পাবেন, একটু সোয়াইপ করবেন। ওটা ক্লিক করার পর এখানে দেখেন স্কোয়ার, স্মুথ, ট্রায়াঙ্গেল, এই 3টা অপশান আছে। তো স্কোয়ারে যদি রাখেন তো এরকম ইফেক্ট আসবে, এই যে দেখেন স্কোয়ারে রাখার পর। আর আপনারা যদি এখানে স্মুথ করে দেন তো স্মুথে রাখার পর এই যে এই ইফেক্ট আসবে, এই যে দেখেন এখানে 3টা ইফেক্ট হয়ে গেল। আরেকটা আছে নিচে, দেখিয়ে দিচ্ছি আমি ওটাও। তো এটাও ভাই অনেক সুন্দর আছে, জোস লেভেলের। তো এটাও আপনারা ট্রাই করতে পারেন। এবার আপনারা এটাকে যদি ট্রায়াঙ্গেলে করে দেন, টেক্সট ট্রান্সফর্ম, ইন্টারপোলেশন, ইজিং, তারপর নিচে ট্রায়াঙ্গেলে করলে একটু আলাদা ধরনের ইফেক্ট হবে, এই যে দেখেন এরকম ইফেক্ট আসবে। তো আপনাদের ইচ্ছা আপনারা কোনটা ব্যবহার করবেন। আর মূল যেটা ইফেক্ট আমি ক্রিয়েট করেছি ওটা তো আমি স্মুথে রেখেছি, আবার করে দিচ্ছি এখানে স্কোয়ারে রেখেছি, এই যে এটা। আর এটাকে আপনারা অফই রেখে দেবেন, এটার দরকার নেই। তো ভিডিও কমপ্লিট। পরে বলছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই।